নমস্কার বন্ধুরা, সমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ডিম কষার রেসিপি। এইভাবে ডিম কষা তৈরি করলে রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। আর সামনেই জামাই ষষ্ঠী আছে, জামাই ষষ্ঠীর দিন কিন্তু এইভাবে ডিম কষা তৈরি করা যেতেই পারে। তার জন্য আমি প্রথমে ডিম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ডিমের গায়ে একটু চিড়ে রেখে দিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে দু টুকরো কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলুর টুকরোগুলোকে আমি হালকা লাল করে ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেল থেকে তুলে নেব। এবার ওই তেলেই আমি একটু সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবো। এবার আমি সেদ্ধ করা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এইভাবে যদি ডিম ভেজে নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর জামাই ষষ্ঠীর দিন পরোটার সাথে এইভাবে কিন্তু ডিম কষা সার্ভ করা যেতেই পারে। তো দেখুন আমি ডিমগুলোকে হালকা লাল করে ভেজে তুলে নেব। আমার ডিম কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দেবো। রান্নাটা সর্ষের তেলেই করছি। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ হালকা ব্রাউন করে ভেজে রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমি কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। আর গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো, হাই কিন্তু করবো না। দেখুন পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এতে আমি দেব পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটা পেঁয়াজ বাটা আমি দিয়েছি। 6টা ডিম রান্না করছি, 6টা ডিমে আমি মোট 3টে পেঁয়াজ ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পেঁয়াজ ইউজ করবেন। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। এবার দেব আমি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা পেঁয়াজ বাটাটাকে পেঁয়াজ কুচির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলা যত কষিয়ে কষিয়ে রান্না করা যাবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। আর চটজলদি এই ডিম কষাটা তৈরি করা যায়, খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ আদা রসুন ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে আমি কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। টমেটোটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এবার আমি দেখুন টমেটোটা গলে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি দিলাম হলুদ, লঙ্কা, ধনে, জিরে, নুন আর চিনি। আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষাবো। প্রায় 10 মিনিটের মতো আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা কষিয়ে যাব। আর মশলা যত ভালো কষানো হবে, আমি আগেই বলেছি, রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। সাধারণ এই ঘরোয়া মশলা দিয়েই কিন্তু এই ডিম কষাটা অসাধারণ লাগে খেতে। দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়েও আর সামান্য একটু জল দিলাম, দিয়ে আবার মশলার সাথে খুব ভালো মতো কষাবো। এইভাবে ডিম কষা তৈরি করলে কিন্তু একদম মাংসের মতো লাগে। একদিন বাড়িতে তৈরি করবেন, দেখবেন একদম মাংসের মতোই কিন্তু লাগবে। এবার আলুটাকে খুব ভালো মতো আমি মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। তাহলে আলু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আমি ভেজে নিয়েছি লাল করে, তাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাই কষাতে কষাতেই হয়ে যাবে। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি কড়াইয়ের। এবার কতটা তেল উঠে এসেছে আপনারাই দেখুন। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়েও খুব ভালো মতো একটু কষিয়ে নেব। আর ডিমের গায়ে আমি আগেই কাট করে রেখেছি, তাহলে কি হবে, এই মশলাগুলো ডিমের মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। আর আমরা কিন্তু প্রায় সকলেই ডিম খেতে ভালোবাসি, এমন কোনো মানুষ নেই যে যারা ডিম খেতে পছন্দ করে না। আমাদের বাড়ির সকলেই তো ডিম খেতে পছন্দ করে। আপনাদের বাড়ির কে কে ডিম খেতে পছন্দ করে, আর আপনিই বা কেমন ডিম খেতে পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন খুব ভালো মতো আমি ডিমটাকে কষিয়ে নিয়েছি।
তেল উপরে উঠে এসেছে। এবার আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো। রান্নায় উষ্ণ গরম জল ইউজ করলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালো মতো গ্রেভিটাকে একটু মিশিয়ে দেবো ডিম আলুর সাথে। দিয়ে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে 10 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। এই 10 মিনিটের মধ্যেই কিন্তু আমার টেস্টি ডিম কষা তৈরি হয়ে যাবে। দেখুন 10 মিনিট আমি ঢেকে রাখবো কড়াইটাকে। ঝোলটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে মিনিট 10 ঢেকে রাখবো। মিনিট 10 বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি দেব গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি টেস্টি ডিম কষা সার্ভ করে দেবো। আশা করি আমার এই সহজ পদ্ধতিতে তৈরি ডিম কষার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ